আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, পিডিএফ ফাইলের কথা শুনেননি এমন কম্পিউটার এবং ইন্টারনেট ইউজার খুঁজেই পাওয়া যাবে না। আপনি যদি একটি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কখনো না কখনো পিডিএফ ফাইলের কথা শুনেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে অসংখ্য ছবি বা অসংখ্য ডকুমেন্ট দিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন। তার আগে আপনাদেরকে বলে নেই পিডিএফটা আসলে কি। আপনাদেরকে আরও সহজ করে বলি, পিডিএফ হলো এমন একটি ইলেকট্রনিক ফাইল যার মধ্যে আপনি সহজেই অনেকগুলো ডকুমেন্ট অথবা অনেকগুলো ছবি দিয়ে একটি ফাইল তৈরি করে সহজে বহন করতে পারে। মানে সেটিকে আপনি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পরিবর্তন করতে পারবেন। পিডিএফ এর পূর্ণরূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অসংখ্য ফাইল অথবা ছবি দিয়ে একটি পিডিএফ কিভাবে তৈরি করবেন সেটি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কম্পিউটারের ডেস্কটপে আমি তিনটি ফোল্ডার ক্রিয়েট করেছি: এডিটিং, জুয়েল এবং জুয়েল এডিটিং। এখানে দেখুন এডিটিং ফোল্ডারের ভিতরে অনেকগুলো ছবি রয়েছে। পিডিএফ কিভাবে তৈরি করতে হয় সেটি আমি ছবির মাধ্যমে দেখাবো। আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, তার জন্য আমি ছবি দিয়ে আপনাদেরকে পিডিএফ ফাইল তৈরি করে দেখাবো। জুয়েল ফোল্ডারের মধ্যে কিছু ছবি রয়েছে। পিডিএফ ফাইল তৈরি করে জুয়েল এডিটিং ফোল্ডারের ভিতরে রাখবো। প্রথমে আমরা এডিটিং ফোল্ডারটিকে ওপেন করে এখান থেকে সবগুলো ছবিকে আমরা সিলেক্ট করে ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করার পর এখন আমরা যে কোনো একটি ছবিকে পিডিএফ করব। ধরুন আমরা এই ছবিটিকে পিডিএফ করব। তার জন্য আমরা যাব ফাইল, সেভ অ্যাজ। এখানে গিয়ে আমরা ডেস্কটপে যাব, জুয়েল এডিটিং ফোল্ডারটিকে সিলেক্ট করে দিব। এখানে আমরা একটি নাম দিতে পারি 111। তারপর আমরা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা ফরম্যাট চেঞ্জ করে পিডিএফ করে দিব, ফটোশপ পিডিএফ। এখানে আমরা সিলেক্ট করে সেভে ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখানে ডিসক্রিপশন চেঞ্জ করে অন্য কিছু লিখতে পারেন, আমি লিখলাম না। এখান থেকে আমরা সেভ পিডিএফে ক্লিক করব। তারপর আমরা ইএসএ ক্লিক করব। এবার দেখুন শুধু এই ফটোটি জুয়েল এডিটিং ফোল্ডারের ভিতরে 311 নামে যে পিডিএফ ফাইলটি ক্রিয়েট হয়েছে সেটিকে আমরা ওপেন করব। দেখুন এখানে একটি ফটো দিয়ে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এখান থেকেও আমরা ক্লোজ করে দিব। ফটোশপে যেই কয়টি ছবি ওপেন আছে সবগুলো দিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করব। তার জন্য আমরা আবারও ফাইলে যাব। ফাইল থেকে আমরা যাব অটোমেট। এখান থেকে আমরা যাব পিডিএফ প্রেজেন্টেশন। এখানে ক্লিক করে যতগুলো ছবি এবং ডকুমেন্ট থাকবে সবগুলো আমরা এখান থেকে অ্যাড ওপেন ফাইল, এখানে আমরা চেকমার্ক করে অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে এখানে যে ডকুমেন্ট অথবা ছবি রয়েছে এগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে পারি। ব্রাউজে ক্লিক করব। তারপর আমরা ডেস্কটপে জুয়েল ফোল্ডারের ভিতরে যতগুলো ছবি রয়েছে সবগুলো আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখানে দেখুন সবগুলো অ্যাড হয়েছে। তারপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপের জুয়েল এডিটিং ফাইলটি সিলেক্ট করে দিব। এখানে আমরা একটি নাম দিব 111 পিডিএফ। তারপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ পিডিএফে ক্লিক করব। এখন আমাদের সবগুলো ছবি পিডিএফ আকারে সেভ হবে। তারপর আমরা জুয়েল এডিটিং ফোল্ডারটিকে আবার ওপেন করব। এবার দেখুন 311 পিডিএফ নামে যেই পিডিএফটি ক্রিয়েট হয়েছে সেটিকে আমরা ওপেন করব। দেখুন এখানে সবগুলো ছবি দিয়ে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে।
এখন আমরা দেখব পিডিএফ ফাইলের সাইজ কিভাবে আমরা কমিয়ে সেভ দিতে পারি। জুয়েল এডিটিং ফোল্ডারের ভিতরে 111 পিডিএফ নামে যেই পিডিএফ ফাইলটি ক্রিয়েট হয়েছে এটিকে আমরা সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এখানে দেখুন 48 MB। এখন আমরা দেখব এই ফাইল সাইজ কিভাবে আমরা কমাতে পারি। আবারও আমরা ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমরা যাব ফাইল থেকে আমরা যাব অটোমেট থেকে আমরা যাব পিডিএফ প্রেজেন্টেশন। এখানে গিয়ে আমরা যতগুলো ছবি অথবা ডকুমেন্ট থাকবে সবগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড ওপেন ফাইলসে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। তারপর আমরা সেভে ক্লিক করব। ডেস্কটপে জুয়েল এডিটিং ফোল্ডারটিকে আমরা দেখিয়ে দিয়ে এখানে আমরা একটি নাম দিব। তারপর আমরা সেভে ক্লিক করব। এখান থেকে আমরা কম্প্রেশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইমেজ কোয়ালিটি লো করে দিব। তারপর আমরা সেভ পিডিএফে ক্লিক করব। এখন আমাদের যেই পিডিএফটি ক্রিয়েট হয়েছে সেটিকে আমরা দেখব। জুয়েল এডিটিং ফোল্ডারটিকে ওপেন করে এমডি জুয়েল নামে যে পিডিএফটি ক্রিয়েট হয়েছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। দেখুন এখানে 2.88 MB। এটিকে আমরা ওপেন করব। কোনো কোয়ালিটি নষ্ট হয়নি। এবার আমরা 111 পিডিএফটি ওপেন করব। দেখুন একদম সেম। সো এভাবে আপনারা একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন ফটো এবং ডকুমেন্ট দিয়ে। আপনার ইচ্ছে মতো ফাইল সাইজ কমিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।